এটা নিঃসন্দেহে অনেক বড় একটা নিউজ, অনেক বড় একটা খবর বাংলাদেশ ফুটবলের জন্য। এবং বাংলাদেশ ফুটবল এখন ফিফার ইনভাইটেশন পেয়েছে আসিয়ান কাপ খেলার জন্য। হ্যাঁ, আমি আবারও বলছি, এটা আসিয়ান কাপ, নট এশিয়ান কাপ। ওকে, সো এটা একদমই নতুন একটা মানে এটা ফিফার একটা নতুন একটা সংযোজন এবং নতুন একটা মানে একটা টুর্নামেন্ট। এটাই প্রথম এই টুর্নামেন্টটা আয়োজন হতে যাচ্ছে। ভারত খেলেনি বলেই বাংলাদেশ এই সুযোগটা পাচ্ছে, কারণ ভারত ব্রাজিলের সাথে ফুটবল খেলবে ওই প্রীতি ম্যাচের জন্য। তারা এই আসিয়ান কাপটা মিস করতে যাচ্ছে এবং তারা এটা থেকে সরে দাঁড়িয়েছে, অ্যান্ড ইটস অফিসিয়াল। যার কারণে বাংলাদেশের সুযোগ একদম পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এবং বাংলাদেশকে ইনভাইটেশন পাঠিয়েছে ফিফা, যেন তারা ভারতের জায়গায় তারা খেলে। এখন এই টুর্নামেন্টটা আসলে কেমন, এই টুর্নামেন্টটা সম্বন্ধে একটু বিস্তারিত জানি। এই টুর্নামেন্টটা একদমই প্রথমবার আয়োজন হতে যাচ্ছে এবং এই টুর্নামেন্টে মোট 2টা ডিভিশন খেলবে। 2টা ডিভিশনে প্রথম ডিভিশনের মানে ওই প্রথম ডিভিশনটা আবার 2টা ভাগ হবে, 4টা টিম করে, 8টা দল থাকবে ওই প্রথম ডিভিশনে 8টা দল থাকবে এবং দ্বিতীয় ডিভিশনে আছে 6টা দল, যেখানে 3টা করে টিম 2 ডিভিশনে খেলবে। তো যদি আমি এই টুর্নামেন্টে ডিভিশন 1-এ কারা আছে এটা যদি একটু জানি, তাহলে ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, ভিয়েতনাম আছে, পাকিস্তান আছে, থাইল্যান্ড আছে, ফিলিপাইন আছে, প্লাস ভারত যারা সরে গেছে। এই জায়গায় আসলে ডিভিশন 1-এ বাংলাদেশ খেলবে। এবং ডিভিশন 2-তে আছে হংকং, মায়ানমার, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, তাইমোর লেস্তা। তো চীন কিন্তু অফিসিয়ালি সরে গেছে, চীনের জায়গায় অন্য কেউ নাই, চীন সরে গেছে। এবং বাংলাদেশে এখন এটার ইনভাইটেশন পেয়েছে। এবং এই টুর্নামেন্টটা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা যদি আমরা একটু বলি, সেপ্টেম্বর এবং অক্টোবরের মাঝামাঝি সময় এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। এবং এটাই কিন্তু ফিফার একদম নতুন সংযোজন। আমি আবারও বলছি, এটা এশিয়ান কাপ না, এটা আসিয়ান কাপ, ফিফা আসিয়ান কাপ 2026। এবং এটাই অনুষ্ঠিত হবে এবছর। এবং এখানেই বাংলাদেশ আসলে ইনভাইটেশন পেয়েছে। ভারত যেখানে খেলছে না সেখানে আসলে বাংলাদেশ, সেই জায়গাটায় আসলে বাংলাদেশ দখল করবে এবং বাংলাদেশ খেলবে ডিভিশন 1-এ। ডিভিশন 1-এ যদি আমি আরেকবার বলি, ডিভিশন 1-এ কোন কোন টিম আছে: ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, ভিয়েতনাম আছে, পাকিস্তান আছে, থাইল্যান্ড আছে, ফিলিপাইন আছে, প্লাস বাংলাদেশ। ওকে, এই ডিভিশন 1-এই যদি বাংলাদেশ আসলে ফাইনালি খেলে তাহলে ডিভিশন 1-এ খেলবে এবং ইট ইজ ফাইনাল। তো কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ ফুটবল আসলে অনেক দূরে গিয়ে যাক, আমরা সবাই চাই। এটা নিঃসন্দেহে একটা ভালো সুযোগ। এখানে যদি বাংলাদেশ ভালো খেলতে পারে, হয়তো দেখা গেল নেক্সট কোনো টুর্নামেন্টে তারা সুযোগ পেতে পারে। এবং সবাইকে আরও একবার জানিয়ে রাখি, এটা কিন্তু ইনভাইটেশন পেয়েছে। এখানে কিন্তু আসলে বাংলাদেশের অংশগ্রহণ করার কথা না, কারণ বাংলাদেশ কিন্তু সাউথ কন্টিনেন্টের, যেখানে সাফ ফুটবলে অন্তর্ভুক্ত, ওই এরিয়ার অন্তর্ভুক্ত না। যার কারণে এই টুর্নামেন্টটা আসলে বাংলাদেশে অংশগ্রহণ করার কথা না। টিম বাড়ানোর জন্যই মূলত বাংলাদেশ ঢুকছে ভারতের জায়গায়। ভারত যেহেতু সরে দাঁড়িয়েছে, তাহলে ওই জায়গাতে একটা টিম খালি পড়েছে এবং ওই জায়গায় আসলে বাংলাদেশ টিমকে ইনক্লুড করা হয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে বাংলাদেশ ইটস গোয়িং টু প্লে দিস ফিফা আসিয়ান কাপ 2026 ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই ইনফরমেটিভ ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।